আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, পুঁই শাক আর পেঁয়াজ কেটে নেব। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব আর মাছ ভাজা করব। তো পুঁই শাকটা পরশুদিন এনেছি, তো অন্য সবজি ছিল বলে রান্না হয়নি। আজকে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটু মাখা মাখা করে। আমার পাশেই থাকেন। এখন শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? তাতে চিংড়ি মাছ রান্নাটা শুরু করেছি। এখানে আমি সব আদা রসুন ধনিয়া জিরা পেস্টগুলো দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছটা কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, তো কষিয়ে এগুলো উঠিয়ে নিব। তো চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছটা উঠিয়ে নিব প্রিয় বন্ধুরা। এই তো শাকগুলো দিয়ে দিলাম আর মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন শাকটা একটু কষিয়ে নিব। শাকটা এখন কষিয়ে নিব, শাকটা ঢেকে দিব। কষিয়ে নিয়েছি, সবজিটা কষাচ্ছি। এই তো মাছগুলি এখন দিয়ে দিলাম, মাছ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলো একটু কষিয়ে নিব। এটা আমাদের দুই বেলার তরকারি। তো আমি এভাবেও রান্না করি, অন্যভাবেও রান্না করি, যেভাবে সহজ হয় সেভাবেই আজকে দেখালাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। শুভ দুপুর। মা একটু কলটা বন্ধ করো তো। শুভ দুপুর প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছি। প্রথম থেকে প্রসেসটা দেখাতে পারিনি, তো যাই হোক রান্নাটা করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ছাড়া হচ্ছে না অনেক দিন যাবত। প্রতিদিন এই টাইমে রান্না হয়, খুবই তাড়াহুড়া করে। আর এই খাবারটা কার কার প্রিয় চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর কিভাবে আপনারা এই মাছটা রান্না করেন। আমাদের মতো রান্না করেন নাকি এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করেন, এটা অবশ্যই শেয়ার করবেন প্রিয় বন্ধুরা। তো ভালো থাকবেন। শুভ দুপুর। আল্লাহ হাফিজ।